হ্যালো বন্ধুরা, আজকে বানাবো লাউ বড়ি ধনেপাতা দিয়ে। তার জন্য লাউ কেটে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এখানে নিয়েছি বড়ি, গোটা জিরে, ধনেপাতা। এখানে নিয়েছি নুন, হলুদ, জিরে, ধনে আর লম্বা লম্বা করে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এইটাই হচ্ছে আমার আজকে লাউ বড়ি রেসিপি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অল্প একটুখানি। এবার এর মধ্যে এই জিরে ফোড়নগুলো দিয়ে দেবো। জিরে ফোড়নটা দিয়েই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলেই এবার এটার মধ্যে লাউগুলো ঢেলে দেবো। এবার লাউগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে এমনি করে নাড়িয়ে চাড়িয়ে এই যেগুলো নিয়েছিলাম জিরে, ধনে, হলুদ, কাঁচা লঙ্কা আর নুন সব এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আবার আরেকবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার লাউয়ের যে নিজস্ব জল আছে সেটা কমিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। লাউয়ের নিজস্ব জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখাচ্ছি কেমন হলো লাউয়ের তরকারি। এই যে বন্ধুরা, লাউয়ের তরকারিটা একদম হয়ে গেছে। এবার একদম লাউ একদম নরম হয়ে গেছে, গলে গেছে লাউ। এইখানে আমি একদমই জল দেব না, লাউয়ের জলেই ওটা পুরো, লাউয়ের যে নিজস্ব জল আছে মিডিয়াম টু হাই আঁচে রাখলেই, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে লাউ তরকারিটা হয়ে গেছে। এবার নামাবো। নামাবার আগেই একটু ধনেপাতা দিয়ে দেবো। এই যে এখন বছরের নতুন নতুন ধনেপাতা, তো প্রত্যেকটা জিনিসে মনে হয় একটু ধনেপাতা দিলে তার যেন টেস্টটা একটু বেশিই বেড়ে যায়। এবার লাউয়ের তরকারিটা নামিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই যে বন্ধুরা, লাউয়ের তরকারিটা দেখতে এরকম হয়েছে, দেখো। তোমরাও বাড়িতে এইভাবে করতে পারো, সবাই জানে, কিন্তু যারা নতুন এখন রান্না করছে বা নতুন বিয়ে হয়েছে তারা তো সবাই পড়াশোনা করতে করতেই আজকাল বিয়ে, মানে পড়াশোনা করার পরেই দেরি মানে রান্না না জেনেই বিয়ে হয়ে যায়। তবে এখন ইউটিউব খুললেই সব রান্নায় তারা পেরে যাবে। তো এইভাবে আমি আমার লাউয়ের তরকারিটা বানালাম। থ্যাংক ইউ।